শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নাম শুনলেও চোখে ভেসে আসে এক অনাড়ম্বর, সাদামাটা ও মিতব্যয়ীর চরিত্র। তার শাহাদাত পরবর্তী জীবনে তাঁরই আদর্শ বাস্তবায়নে গত ৪৪ বছর নিরলসভাবে কাজ করে গেছেন তার জীবনসঙ্গিনী বেগম খালেদা জিয়া। রাজনীতিকে না করে আরাম আয়েশে জীবনযাপন করার সুযোগ থাকলেও তিনি তা করেননি, বরং স্বামীর আদর্শকেই নিজের জীবনের পাথেয় বানিয়েছেন। অনুসরণ করেছেন অনাড়ম্বর জীবন, সহনশীলতা এবং ব্যক্তিগত সততার রাজনীতি। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ। ক্ষমতা মানুষকে বদলে দেয়, কিন্তু ইতিহাসে কিছু মানুষ আছেন যারা ক্ষমতার শীর্ষে থেকেও বদলে যাননি। রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকেও থেকেছেন অনাড়ম্বর, সাদামাটা ও মিতব্যয়ী। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আমাকে সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। একজন সেনা অফিসার থেকে সফল রাষ্ট্রনায়ক, রাষ্ট্র ক্ষমতায় থেকেও তার জীবনযাপন ছিল অতি সাধারণ। বিলাসিতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির ছিটেফোঁটাও তার নামের পাশে কেউ জুড়ে দিতে পারেননি। এই গ্রামে প্রত্যেকটি মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। তিনি বিশ্বাস করতেন ক্ষমতা ভোগের নয়, একটি পবিত্র আমানত। এমনকি জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে তার প্রতিপক্ষ সুযোগ পেলে যে বিষেধাগার করত, তাদের বক্তব্য ও সততার বিষয় উঠে আসতো। যখন জিয়াউর রহমান মারা গেল, এখন তো অনেকে আপনারা জানেন না, তখন দেখানো হলো কি জিয়া কিচ্ছু রেখে যায় নাই, একটা ভাঙ্গা সুটকেস আর সেরা গেঞ্জি ছাড়া। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করার সময় বেগম খালেদা জিয়ার পরিচয় ছিল একজন গৃহিণী, কিন্তু দেশের মানুষের স্বার্থে ঘর থেকে বেরিয়ে চলে আসেন রাজনীতির কঠিন ময়দানে। স্বামীর আদর্শকে নিজের জীবনের পথ বানিয়েছেন, অনুসরণ করেছেন সাদামাটা জীবন, পরমত সহিষ্ণুতা এবং ব্যক্তিগত সততার রাজনীতি করেছেন, কিন্তু সেটিকে ব্যবসায় পরিণত করেননি। তিনি প্রমাণ করেছেন সততা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, আদর্শ অনুসরণ করা যায়। গণতন্ত্রের জন্য তো আমি ৯ বছর সংগ্রাম করেছি, আপনারা দেখেছেন, এবং সংগ্রাম করে আমরাই কিন্তু বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। রাষ্ট্র ক্ষমতা থেকেও তার ব্যক্তিগত জীবন ছিল সংযত ও নিয়ন্ত্রিত। দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা, কারাবরণ, অসুস্থতা সবকিছু নীরবে সহ্য করেছেন। জীবনে বহু ঝড় এসেছে, তবে ভেঙে পড়েননি। স্বৈরাচার শেখ হাসিনার সরকার যখন মিথ্যা ও সাজানো তথাকথিত এতিমের টাকা আত্মসাতের মামলা দিয়ে তাকে অপমানিত করে, সেই অপবাদই তার জীবনে গভীর ক্ষত তৈরি করেছিল। আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি আমি করিনি। উনি প্রায় একদিন আমাকে ডেকেই বলতেছে দেখো, এত কিছু রেখে ওরা আমাকে কেন বলে যে আমি এতিমের টাকা চুরি করেছি। আমি কোনোদিন এই কোনো টাকা আমি তসরুপ করিনি, আমার জানা মতো আমি কোনো দুর্নীতি করিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো যিনি ক্ষমতাকে জীবনের লক্ষ্য বানাননি, তার বিরুদ্ধে অপবাদ সহজ, কিন্তু প্রমাণ করা কঠিন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া, এই দুই নামের মাঝখানে আছে একটি দৃশ্যমান সেতু। সেই সেতু হলো সততা। শহীদ জিয়াউর রহমান ছিলেন সৎ, আর বেগম জিয়া সেই সততার পথের সারথি। খালেদা জিয়া দুনিয়ার মোহ ছেড়ে অবশ্যই পরলোকে পাড়ি জমিয়েছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শিক চরিত্র। শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়ে যেতে হয়। সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত চরিত্র দিয়ে বিচার করে। বিদায় আপোষহীন নেত্রী। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা।